সভাপতি কারা এবারা তারপরে যখন ডিব্বা যেমন দুম ধরে মাহফিলটার বেড়ে দুম ধরাই নিয়েছে এবারা আওয়াজ দই তো কখনো আরে কথা কইয়েন আপনি সভাপতি এবারা মনে করছে মেলার সভাপতি ধুম ধরে থাকুন লাগে মাহফিলও বুধের মাহফিলও আমার কাছে জুড়ে সুবহানাল্লাহ কন্যা আছে আপনি না কইতেন ফেললাম না সভাপতি বদলাইলাম না হ্যাঁ তোরে ফেরেস্তাদের উস্তাদ বানাইলাম আর তুই বেড়া অসভ্য তুই না আমার লোকে তর্ক ধরতাস বারো অহন বাড়ুই যাবি শয়তানে বুঝ জ্বালাইছে আর কোনো থাহন যাইত না যেহেতু আল্লাহ কইছে বাড়ুই যা আমি কোনো জোর করে আরো থাকতাম পারতাম না ঘুমাই গেছেন আপনারা সবাই মনোযোগ আছে সবার শয়তানে বুঝ জ্বালাইছে আমারে কোনো আর রাখতো না বার করে দে মাসের হইল 29 তারিখ খুব খেয়াল করেন মাসের কয় তারিখ কথা কথা মাসের কয় তারিখ 29 তারিখে যদি আপনি একটা কোম্পানির চাকরি করেন মাসের 29 তারিখ যদি আপনার ওখানে বাড়ি যা আপনি তো করবেন মাস দিয়ে শেষ 30 তারিখে বেতন দেওয়ানোর কথা আপনি 29 তারিখ বাড়ি যা তা আমার বেতন দিতেন না বেতন দিয়ে আবার করে দেন কাম লাগলে একদিনের বেতন কেটে রাখেন যেহেতু আমি মাস পুরা করতাম পারছি না বেতন না দিয়ে আপনি বাড়ি গেলে যাইব শয়তানের কি যুক্তি দেন শয়তান কয় আল্লাহ সারাটা জীবন তোমার আবাদত করলাম এমন কোনো জায়গা নাই যেই জায়গার ভিতরে আমার সেজদা পড়ে নাই আর তুমি ওখান কইবা বাড়ি জিজ্ঞা তা আমি যে জান্নাত দ্বার ফাইলামে না তো দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ তা আমার বিনিময় বেতনটা দিয়া দাও 29 দিন যেহেতু পুরো হয়ে গেছে আমার বেতন সারা বিদায় করলে আমি যাইতেছি না আমার বেতনটা দিয়া দাও তো আল্লাহ জিজ্ঞাসা তুই কি বেতন চাস তোর কি দরকার বলো আমি 3টা জিনিস চাই কয়টা আরে কথা কয়টা সবাই কয়টা মুখ খুলো কয়টা জিনিস চাই মুখ খুলো কইছে যে আমি 3টা জিনিস চাই কয়টা 3টা যে 3 দফা দাবি আমার আছে আপনি আমারে বার করে দেন আমার কোনো আপত্তি নাই কিন্তু 3টা জিনিস দিয়ে দেওয়ার লাগবে কয় কি চাও কয় 1 নম্বরে আপনি আমারে এই যে আপনি আদম যে বানাইছে আদমরে সাজদা দিছি না দেখিয়ে দেওয়া যে বাড়ি কেমন লাগতেছে আদমরে না মানার কারণে তো ঠিক আছে তো একটা কাম করো এই আদমে থাকবো কয় বছর এই আদমে তো বেশি দিন থাকতো না কয়দিন পরে দোনার এন্তেকাল হয়ে যাবে কয় ঠিক আছে আদম সন্তান থাকবো কয় বছর কয় সন্তান থাকবো কেয়ামত পর্যন্ত কয় তইলে তুমি যেহেতু আদমের লেগে আমার এই বিপদ হয়েছে আমারে কেয়ামত পর্যন্ত যতদিন আদম সন্তান থাকবে ততদিন আমারে হায়াত দিয়ে দাও আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর সুবহানাল্লাহ কইতেন না আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না সবাই একটু খেয়াল করে এদিকে তাকাও এদিকে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ আপনি আলগা আওয়াজ করেন না সকলের তো সমানে কইরেন হ্যাঁ এবার এমনি বাইরা লইয়া গেছে গাড়ি এত জুড়ে না সকলে যেমনে কয় এমনি কইয়েন আবার নি ধুম ধরে লান চাইয়েন ধুম ধরেন না আবার হ্যাঁ মার হাবা কন সবাই বলেন ছেলেটা কি করে এখানে বসে বসে সে কি করে তুমি এদিকে আসো তুমি কি করতেছো বসে বসে তা এদিকে তাকাও আমার দিকে তাকাই থাকো আমিন কর আমরা যেহেতু অন্যান্য মসজিদে আজান পড়ে গেছে নামাজ আমার ওয়াজ শেষ হইলে তারপর এখানে নামাজ হবে ইনশাআল্লাহ অসুবিধা আছে কোনো না মাইক ছেড়ে দিতা দিলে ভালো আছিল কিন্তু আপনারা তো মানতেন না হ্যাঁ ছেড়ে দিতা আচ্ছা তাহলে আওয়াজ করেন কইলাম হ্যাঁ আমরা সবাই আওয়াজ কারে কয় দিয়ে হাই দিবেন কোন সুবহানাল্লাহ মোটামুটি হইছে ইকরামে তো পুরো আওয়াজ দিছে না সভাপতি সব মোড়ে আওয়াজ দেয় না তো আওয়াজটা হইতো কখনো বাত্তির তলা আন্দায় সভাপতি কারা এবারা তারপরে যখন ডিব্বা যেমন দুম ধরে মাহফিলটার বেড়ে দুম ধরাই নিয়েছে ওরা আওয়াজটা হইতো কখনো আরে কথা কইয়েন আপনি সভাপতি এবারে মনে করছে মেলার সভাপতি ধুম ধরে থাকুন লাগে মাহফিলও বুধের মাহফিলও আমার কাছে জুড়ে সুবহানাল্লাহ কন্যা আছে আপনি না কইতেন ফেললাম না সভাপতি বদলাইলাম না হ্যাঁ শয়তান কইতেছে আমি তো খালি শয়তানি করা আমার তো মেহনত করণের সময় নাই আমার তো মেহনত করণের কোনো সময় নাই আমার তো সাংঘাতিক কাজ আমি মেহনত করাম কেমনে গৃহস্থীকরণ লাগবো খাইতে হইলে না হইলে দোকানদারি করণ লাগবো না হইলে চাকরি করণ লাগবো না হইলে ব্যবসা করণ লাগবো আমি এইটা পারতাম না শয়তানি কইরা ঘরে গিয়া যেন দেখি খানা রেডি আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর সুবহানাল্লাহ কইতেন না 3 নাম্বার
3 নম্বরে কি চাও? আমি বাফে ফুতের ভিতরে ফ্যাস লাগাই দেন, জামাই বউয়ের ভিতরে ঝগড়া লাগাই দেন, লাগাই দিয়া তারার মাইদি দিয়ে আস্তে করে আটটা যাইয়াম, কিন্তু তারা যেন আমারে না দেখে। শয়তানে যে কোনি এমনি ডরায় আমি এই ঘটনাটার পরে বুঝছি। শয়তানে চিন্তা করছে জামাই বউয়ের ভিতরে ফ্যাস লাগাইয়া যদি যাইতো লয়, আর যদি বউয়ে টের ফাইয়া লাইতে এনা ফেসটা লাগাইছে, জামাইয়ে যদি টের ফাইয়া লাইতে এনা ফেসটা লাগাইছে, এই জামাইয়ে জোতা দিয়ে হেবি দিয়ে ফিসা দিয়া কি কারবারটা যাইব তার উপরে দিয়ে। তার লাগে আল্লাহর লগে কইতাছে, আল্লাহ তুমি একটা কাম করো, আমারে কিন্তু আমি ফেস লাগাই দিয়া সামনে দিয়ে আটটা জায়গা, তুমি কিন্তু আমারে যেন দেহা না যায়, আমি শিরায় শিরায় এগুল দিয়ে ডুইকে এগুল দিয়ে বাড়াম, আমারে যেন দেহা না যায়, এর দূর ক্ষমতা আমারে দাও। আল্লাহ কয় যা দিলাম। আল্লাহর কাছে কি অভাব আছে? আচ্ছা, এখন একটা সিহন কথা আছে। শয়তান আল্লাহর হুকুম মানছে না। শয়তানে কয়টা জিনিস চাইছে? আল্লাহ দিছে নি? যে শয়তানে আল্লাহর নাফরমান, শয়তানি করণের লেগে 3টা জিনিস চাইলো। হে আল্লাহ, যদি শয়তানরে দিতে পারে, আমরা তো মানুষে, আমরা তো ইমানদার, আমরা মুসলমান, আমরা চাইলে দিব নাকি দিত না? আমরা তো এমন বড় বড় হয়েছি, চাইতে শিখছি না, ঠিক কিনা কও? চাইতে দিলে দিতে দেরি নাই। আমরা এমন বোকা, শয়তানে চাইয়া ঠিক আদায় করে লয়ে গেছে গা, আমরা কিন্তু এইটাও পারলাম না। এবার শয়তানে কি কয় শুনেন, ওপেন চ্যালেঞ্জ। ওপেন চ্যালেঞ্জ কয় কি? আল্লাহর এতে ডর দেখা কয় ওপেন চ্যালেঞ্জ হলো, আপনি শিলমপুর কন আর মুরাদনগর কন, নবীপুর কন আর গিয়া মুসাগারা কন, এই এলাকার ভিতরে পুরা মুরাদনগর না, পুরা বাংলাদেশ না, পুরা পৃথিবীতে এই যে মানুষ যারা মুসলমান হইব তারা জান্নাত চায় কেমনে, এটা আমি শয়তান বাচ্চা থাকতে তারা আর জান্নাত যাইতো পারল না। নাউজুবিল্লাহ কইতেন না? কইয়া বাইয়া যে 3টা জিনিস লইয়া লইছি, মনে করলা যে কারবার গড়াই লইছি, জাহান্নামও না নিয়া একটা মানুষকে ছাড়া হবে না। এই কথা যখন কইছে শয়তানে, যখন এই কথা কইছে, এখন আল্লাহর কি সেত কমছে না বাড়ছে? আল্লাহ সেত আনা দেখিয়া না, সেত নেয় না, টের পাইবেন কি সেত? মার হাবা কর না কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার শয়তানরে ডাক দেখা, বেড়া তেলফানি সমান মনে করো, কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100, তুই বেড়া আমারে তুই দমক দেস যে এই একটা আদম সন্তানকে আর জান্নাতে যাইতে দিবি না, তোর এত বড় কলজা, এবার আমার থেকে শুনে যাও। আল্লাহ ডাক দিয়া কয়, ছোট বাচ্চা হোক আর মুরব্বী হোক, পুরুষ হোক আর মহিলা হোক, পাহাড় পরিমাণ গুনাহ যদি সে করে, পাহাড় পরিমাণ গুনাহ করার পরে মানুষটা যখন মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ কই একটা ডাক দেয়, আর এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানিটা এই ঘরে চোখের কোণাতে নাকের মাঝামাঝি গড়াইয়া আসার আগেই আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দেব। তুমি সারা বছর লাগাইয়া গুনাহ করাইবা, আমি একটা ফসা দিয়ে সমান করে কিতা করবো? ফারবনি রে আল্লাহ, ফারবনি রে, এটার নাম আল্লাহ, বেড়াইতার আল্লাহ, আমরা আল্লাহ। শয়তানে কয় আমি এইটা কেমনে জান্নাত যায় চাইয়া দেন। আল্লাহ কয় তুই জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে আসবি, তে আল্লাহ কই একটা সিল্লান দিব, আমি এটা দিয়ে না জান্নাতের ভাগ্য হলাইব, তো তোর ব্যান্ড তো সব ফাও যাইব। তো সারাদিন লেখা শেষ, আরেকটা কালি মাখা দিয়া লেহালুহা মুখ চালাইছে সব, তো সবে তো শেষ, সবে তো শেষ। আগে যে ওই খেল তো লইলে ইয়া ফলাফল ওই যে রেডিকুড আছিল, আপনার রেডিকুড খেলা আছে নি? এটা কি তা কয়? দায়রা বান্ধা রেডিকুড। তো ফলাফাইনে আমরা গিয়া সেটা কিতা করতাম, যখন দেখছি যে আমরা সারা খেলা শুরু হয়েছে, গিয়া কইতাম কি তারে তোরা কি খেললা লাইতে সৎ কহ, তো আমার কি উপায়? কও তুমি দেরি করে আসছো, তুমি বাদ কি বাদ? এরপর আইনা সেটা ফানি ঢেলা দিতাম। পারলে খেলো না, ফারলে এখন খেলো। তো পরের বার আর এটা করছে না, পরের বার লইয়া লাইছে গেছি, পরে দেখছে যে নমুনা
শয়তানে বুদ্ধি টুদ্ধি দিয়া গোনা মোনা করাইয়া জাহান্নামের কান্দাত নিচে পরে বান্দায় আল্লাহ কইয়া কে সিল্লান দিয়া লইছে। আল্লাহ কই কারে কাল্লা আমিও না কথা রেদন করে তারে টান দিয়া জান্নাতও দিয়া দে। সুবহানাল্লাহ কইতেন না? আরো কত মজার মজার কথা আছে। ও আল্লাহ যেই বান্দারে জান্নাত দিতে চাইবো, আপনার কি কষ্ট হইতেছে? যেই বান্দারে আল্লাহ জান্নাত দিতে চাইবো, এই বান্দারে আল্লাহ দেখবো যে তার আমল নামা থুদা গোনা, তোর সবার সামনে দিয়ে যদি তারে জান্নাত দিয়া লায়, তো আরেকবার কইব না যে আপনি দিয়ে হেতার গোনা বেড়াইয়া জান্নাতও দিয়া লাইলেন, তো আমার নইলে কয়টা গোনা বেশি আর কি, তো আমি জান্নাতও যেতে পারতাম না। এই কথা যে যদি কইয়া লায়, এর লেগে আল্লাহ করবো কি, তা যার লেগে মায়া লেগে গেছে গা বেশি, তার আল্লাহ রেগে ওই সিফাত যা এখন একটা কাপড় বেষ্টনী দেওয়া, কাপড় দিয়া ঘেরাও দেওয়া, একটা ছোট্ট ওই যে আমরা দেশে যে এই বুট দেয় যে ওই যে ইয়া করে বুট বানায়, বুট কি কিতা বানায়, ওই যে কাপড় দিয়ে ঘেরাও দিয়া, এটা কইতে পারতো না তো, কইতে পারবো কেমনে? 17 বছর ধরে কারবার নাই তো, ঠিক রে? 17 বছর ধরে কারবার নাই তো হেতে কইব কেমনে ভূত না কিতা? হেতে মনে করবো জিন না ভূত কি? 17 বছর তো কারবার গড়াই লইছে, ভোট দেওয়ার হয় নাই, ভোট খেলায় না হইছে, ঠিক কিনা কও? আমি নিজে তো সাক্ষী। 18 সালে নির্বাচনের আগের রাইতে আমার মাহফিল আছিল দূরে, আমি মাহফিল সাইডা আমি গিয়া ঘুমাই রইছি যে দিনের বেলা গিয়া ভোটটা দেন, কারণ আমার ভোট তো আর কেউ জাল ভোট দিতে পারতো না। কারণ দিয়া যদি আমি মুস্তাক ফৈজি, তুই মুস্তাক ফৈজি বাটফার কহেনের ফিডাইয়া দিবি লাল করে লাভ, তুই মুস্তাক ফৈজি ভোট দিতে এসব তো ধরা ফেলে দেখি তো না। বাংলাদেশের যেহেন এতে জাল ভোট দিতে যায়, আমার নামে দিতে পারবো? কথা কথা দিতে পারবো? তা আমার নামে মাস্ক লাগাইয়া গেলেও দিতে পারতো না। আমিও তো মাস্ক লাগাই হাঁটতাম, মানে ফলা হয়েছি নালা, তো ইয়া হেতে দিতে যাবো কেমনে? তো আমি মনে করছি আচ্ছা যাও, কখন যেহেতু এত তাড়াহুড়া নাই, একটু ঘুমাইলই, রাইতে মাহফিল আসিল, পরে গিয়া ভোটটা দেন। আমি যাইতে আসি কেন্দ্রের দিকে, মাঝামাঝি গিয়া সারছে, পরে ফলাফাই না হুজুর কই যান? আমি কই ভোটটা দিয়েই না। তো কারবার শেষ না, মাইক যাইতে তো ঘটনা ঘটাই লিখছেন, আপনি হনকে যাবেন ঘুরতে, একটা বেলা হইতে থাকেন আর কত ঘুমাইয়া ওইটা মাহফিলও যাই গিয়ে কি ঘটনা গেছে নি রে? সত্য নি রে? বুট খেলা গেছে, বুট হয় নাই, এর লেগে আমরা ফলাফাইনে বুট চিনে না। বুট হইলো এমনি একটা কাপড় দিয়ে গেরাও দিয়া, ভিতরে টুল থাকবো, সিল থাকবো, হ্যাঁ গচ্ছ করে বাইরে দিয়া ইয়া ফটো কেউ যেন না দেখে, এরকম আল্লাহ কাপড় বেড়াও দেওয়া একটা কেয়ামতের মতন একটা জায়গা থাকবো। আল্লাহ কেবো করে কুদুস করে আল্লাহ আমি দেখেন যা ওই এই সিফারাত যা, হ্যাঁ হেন গেছে পরে আল্লাহ কয় কিতা এটা করছো কীর্তি, নামাজ দি নাই আমল নামার ভিতরে অসভ্য, নামাজ কইছে তোর ইয়ে করতো, নামাজ ইয়ে করতো, তো তে আবার চিল্লাম দেখো আল্লাহ দেন উদাম করে সিহন জিংলা করে ফাত করে কটা খিয়েছেন, আমি কে রে নামাজ পড়লাম না কতক্ষণ খিয়েছেন, কই আসে রেতে বড় কান্দা দিচ্ছে, আবার ফিটার কতক্ষণ ফিটার আল্লাহ ডাক দেবো করতে দি কান্দা দিচ্ছে রে, সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহর মায়া লাগিয়া যাইব গা, আল্লাহ ডাক দিয়া কইব বান্দা রে, ও বান্দা যাও যাও যাও, গোপনে নিরালে ওই জান্নাতের ভিতরে ঢুকে যাও। আল্লাহ করলে পারে নাকি পারে না? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? আল্লাহ কি কথা কইছে, পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি যখন আল্লাহ কই একটা ডাক্তার দিয়া লাইবা, আর আল্লাহ তোমার চোখের ফানিটা এই নাকের মাঝামাঝি আওয়ানোর আগে তোমার পাহাড় পরিমাণ গোনা মাফ। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই শিলমপুরে আমি অনেকবার এসেছি। আপনারা আমার দূরের মানুষ না, আপনারা আমার কাছের মানুষ। গভীর মনোযোগ ভাই, আমরা যে তওবা করি, তওবা দয় না, তওবা করলেও অবশ্যই মাফ, কিন্তু তওবা তো আমরা রয় না। ফিরসা হুজুরে কইছে ফরের আস্তাগফিরুল্লাহ, তো হ্যাতেও আস্তাগফিরুল্লাহ, তে জানে গোনা করব, এরপরও তে তওবা করতে আছে, এটির নাম তওবা না। তওবা কারে কয় এখন বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি, সবাই কনাবে। আপনাদের ইমাম সাহেবের নাম একরামুল হক মুরাদি, মনে করেন একরামুল হক মুরাদি, তার লগে একজনে প্রাইমারি স্কুলও থাকতে একলগে পড়ছে, দুনো বন্ধু, দুইজনে দুস্থ। এর ভিতরে দিয়া একরামুল হক মুরাদি ইমামতি করে শিলমপুর, তার দুস্তে দোহানদারি করে সাফিতলা। এর ভিতরে আটকা খবর আইছে, একরামের কাছে ফোন আইছে, একরাম
ইকরাম রে, ওই ইকরামের আম্মা, ইকরাম রে তোর যে দুস্থ তারে কত ভাত বাইরে খাওয়াইছি রে, সাফিতলা বাজারও যে দোহান তে তো মারা গেছে। ইকরাম হুন্ডা সেটা তাড়াতাড়ি কইরা মোটর সাইকেল লয়ে গেছে, গিয়া দেখাছে এতে মারা গেছে। জানাজা হইছে, জানাজা টানাজা দিয়া ইকরামের মনটা খুব খারাপ। একলগে চলছি, একলগে খেলছি, একলগে ফুরছি, তো এই বয়সে গেল গারে। আল্লাহ তারে ডাক দিছে, আমারে ডাক দিছে না, ডাক দিলে তো আমিও গেলাম গোল। ইকরামের বউয়ের সন্ধ্যার পরে বাদাসর জানাজা হইছে, মাগরিবের পরে ইকরামে ঘরে গেছে। পরে ইকরামের বউয়ে কইতেছে নেন দুগলা খাইয়ালন। ইকরামে সোহের ফানি ছেড়ে দিছে না, আজ আর খানা হইতো না, মনটা খুব খারাপ, দুস্তে লগের দুস্তে গেছে গা, কুম্বালা জানে আমার ডা খাইয়া পরে ইকরামের মনটা খুব খারাপ। ইকরামে আর খাইছে না, ইকরামে না খাইয়া শুইয়া রইছে। রাত্রে স্বপ্নে দেখে ইকরামের যে দুস্থ হেতে এত ধরে বইয়া রইছে। ডাক দিয়া কবা ইকরাম আমারে ডাক দিয়া লাইছে, তোমারে ডাক দিছে না। যদি তোমারে ডাক দিত আমার জাগাত তুমিও ফইরা যাইতা। একরাম রে, ও একরাম ঘুমা ঘুমা ঘুমা, আমার খবর কুদ্দুর লইলি না। এই কনকনে ঠান্ডার ভেতরে 3টা মার্কিন চাদর গায়ে বুধিয়া রে, মাটির কবরে আমি কেমনে রইলাম। তুই দিয়া হত্যা রইছ, তুই না আমার দুস্থ আসলি, কেমনে তুই আইয়া শুইয়া রইলি, কুদুর খবরও দি রইলি না। স্বপ্নে ইকরাম সব দেখতে আছে, কইতেছে ভাই কবর দই হবে, আইলে টের ফাইবা কি জিনিস। 3টা মার্কিন চাদর, মাটির কবর, থরথরাইয়া কাঁপতে আসি। কতক্ষণ আগুন দেয়, কতক্ষণ সাংঘাতিক ঠান্ডা দেয়। আমি তো বড় কষ্টে আছি রে ইকরাম। একরামে ফাল দিয়া ঘুমেতে উঠছে, কপালও গাম জমা রইছে, গলা মলা হুগাই গেছে গা। তাড়াতাড়ি পানি খাইয়া তে চিন্তা বইয়া বইয়া চিন্তা করতে আছে, কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম। আমি ডাক পাইছি না রে, ডাক পাইলে তো আমিও এই লাশ হইয়া যাইতাম। আমার এই বিছানার বদলে আমি কবরে থাকতাম। ইকরামের কলজায় আর মানে না, হুদুদি ট্যাপ ট্যাপ করে পানি পড়তে আছে। অজু কইরা গিয়া একরামের নামাজও খেরুইছে, তাহাজ্জুদ খেরুইয়া সাজদাত গিয়া ইকরামের গাল বাইয়া বাইয়া পানি পড়ে। কি আর নামাজ, খালি কান্দে আর কান্দে। এবার আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ, ও আল্লাহ, দুস্তার জায়গায় যদি আমার নাম নাই তো আমিও তো কবরে থাকতাম। তুমি যে আমারে সুযোগ দিছো, আমারে নিছো না, আমার দুস্তের দোল হইয়া গেছো গা। আল্লাহ, আল্লাহ, ও আল্লাহ, আমি যেহেতু সুযোগ পাইছি, আমি তোমার কাছে মাফ চাই, আমারে মাফ করে দাও। দোস্তের কবরটাও জান্নাত বানাই দাও, এটার নাম হইল তওবা। মানুষ হওয়ার পরও তারে দেখবেন অনেকে কয় তুই একটা গাধা হইস, তুই একটা গরু হইসস। কেন কয়? মানে সে গরুর মতো আচরণ করে, গাধার মতো আচরণ করে। আবার এই মানুষগুলোই যখন তাদের ভিতরে যে সুকুমার বৃত্তি আছে, তাদের যে ভালো গুণগুলো আছে, এগুলোর যখন বিকাশ ঘটে, সে তখন তারে সবাই মিলে প্রশংসা করে। গরিব মানুষ, কিন্তু কোনোদিন তার দরজা থেকে কেউ খালি হাতে যায় না, এরকম মানুষ আছে নাকি নাই? আবার ধনী মানুষ, কোনোদিন তার ঘরের দরজাত কেউ ভিক্ষা পাইছে এমন কোনো প্রমাণ নাই, আছে না এরকম? এই মাহফিলগুলো, মাদ্রাসা মাহফিল, কোরআন, আসমানে কিতাব, ইসলাম, নবী রাসূল, এই যে জুমার খুতবা, এই সব আল্লাহ দিয়েছেন মানুষকে মানুষ বানানোর জন্য। এই জন্য কোরআনুল কারিমে যে বিধিবিধানগুলো আছে, এটারে কয় আহকামুল কোরআন। এই কোরআনের বিধিবিধানগুলা মানা, কোরআনে যা নিষেধ করা হয়েছে তা ছাড়া, এটা হচ্ছে একজন মুমিনের কাজ। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে মানুষ করে পাঠানোর পরে
অনেকগুলো কাজ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। যেমন নামাজ পড়া ফরজ, 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করবা, এটা তোমার উপরে ফরজ করে দেয়া হয়েছে। এটা স্বাভাবিক, প্রাপ্তবয়স্ক সকল ছেলে মেয়ে, পুরুষ মহিলা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটাই হচ্ছে ফরজ বিধান। কিন্তু দেখবেন আমরা সমাজে বেনামাজির সংখ্যা এত বেড়ে গেছে, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে এটা সবাই সমাজের প্রশংসা করে, কয় যে এই লোকটা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে। এটা কিন্তু বলার বিষয় ছিল না, কারণ আমরা কেউ পড়ি না বলে একজন পড়লে এটা নজরে পড়ে। অথচ উচিত কথা ছিল মুসলমান মাত্রই 5 ওয়াক্ত নামাজ জামাতে মসজিদে গিয়া পড়বে, ঠিক কিনা? এটা কিন্তু সবার উপরেই ফরজ। মানে একজন মানুষে যখন পড়ে আর বাহি তারা যখন পড়ে না, তখন সকলে আমরা গ্রামের ভিতরে এবার একটা অন্যরকম মানুষ, এবার 5 ওয়াক্ত নামাজ কোনোদিন এবার আর কাজ হয় না। তো এবার আর কাজ হয় না, এটা কোন কীর্তন আমাদেরও তো কাজা না অনের কথা আসিল, ঠিক কিনা কন? আপনি পড়েন না বইলা এবার একটা নজরও পড়ে। এখন এই যে প্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি, খুব খেয়াল করেন, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। যারা মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলটা বন্ধ হবে। আপনি তো একবারও আমার দিকে চাইতে পারেন না। আপনি কি করতে বসছেন এখানে? এই মোবাইলে হাজার হাজার ওয়াজ আছে না ভিতরে, বন্ধ করো এটা। তো এটা ধরে রাখলে আপনি কয়বার এটা লইয়া কিতা করতে আছেন? আপনি আইসেন কিনতে নেন, আইসেনও তো ওয়াজ শোনার জন্য, ঠিক কিনা কন? তো আবার যদি একটা বন্ধ করে এগুলা মোবাইল ধরে রাখার কি? এটা আপনি কি এভাবে রেকর্ড হয়? অযথা একটা মোবাইল ধরে দেখায়, এবার একটা মোবাইল কিনছে। এই মোবাইলটা কান নাই, আপনারটা আছে, কান নাই কার? একটু ধৈর্য ধরে খেয়াল করে শুনেন। আওয়াজ নাই এটা বলা আমাদের একটা অভ্যাস। কারণ এই যে লোক আইছেন, আমি যদি মাইক ছাড়াও কথা কই আপনারা চুপ করে শুনলে তো এমনি শোনার কথা। মাইক ছাড়াও যদি বলি, তারপরে মাইক তো বাজতে আছে, তারপরে আবার আওয়াজ বিচারতে আছে। এইটা মাইকের ভাড়া দেওয়া, কম ভাড়া দেওয়ানোর একটা লাইন আর কি। তারে ভাড়া নিতে গেলে কইব তোর মাইকে আওয়াজ হয়েছে, কি আর ভাড়া এগুলো জানতে, আরে কমাইয়া টমাইয়া ভাড়া দেওয়ানোর একটা লাইন করতে আছে। ভালো আওয়াজ আছে মাইকের, আপনি কথা বললে শুনবেন কেমনে? আপনি মনোযোগ দেন, আপনি শুনতে পারবেন, বুঝতে পারবেন। সবাই কোন আমিন জুড়ে, আরো জুড়ে বলেন মারহাবা। এখন যেটা বলতেছিলাম, এই প্যান্ডেলটার ভিতরে আমরা এখানে কেউ উলঙ্গ নাই, সবার গায়ে কাপড় নড়াচড়া করা যাবে না, বসাই রাখেন। উলঙ্গ একটা লুকও নাই, সবার পরনে লুঙ্গি আছে, নাইলে প্যান্ট আছে, নাইলে পায়জামা আছে, গায়ে শার্ট আছে। আচ্ছা, এই মুহূর্তে এখানে যদি একটা লোক উলঙ্গ হইয়া ঢুকে, তা আমরা কি কয়? অসভ্যতে কেমনে অসভ্যতে কাপড় চোপড় সারা হেন ইয়া ঢুকছে। তো হইলে সবার মাঝে উলঙ্গ একটা লোক ঢুকলে আমরা তারে অসভ্য কয়াম। আবার সবটি মানুষ যদি এনে উলঙ্গ হইতো আর একজনে যদি লিঙ্গি ফিরাইতো, হেতারে আবার আপনারা সকলে মিলে অসভ্য করলেন। যেতে অসভ্য কি তার কথা না তুনা ফেসাইয়া করতে আইসে, এখন আমরা দি মাসাল্লাহ কিচ্ছু নাইতে টাকাও দিছি, কিন্তু তারে দম খাইয়া টমকাইয়া ফতাইয়া মতাইয়া বার করে দিলেন, হইতে একটা অসভ্য। আমরা সকলে কোনো কাপড় চোপড় নাইতে একটা কাপড় গাও দিয়া একটা ফ্যাস লাগানোর লেগে। তুমি কথা বুঝো নাই বাবা? বিরক্ত করলে আনন্দ পাও না? করছি মোবাইলটা পকেটে ঢুকাই রাখো, বিরক্ত করে আনন্দ পাও নাকি? তোমাকে তো না করছি, এমন তো না যে না করি নাই। তো সবাই মনোযোগের সাথে বসে, আমি জাকির ভাইকে বারবার বলছিলাম, জাকির ভাই এর আগের বার ওখানে আনছেন লোক জায়গা হয় না, এবার জায়গা আরো শুরু হয়েছে। কি লেগে আমার যে এবার আইন না, খাতির আছে ঠিক আছে, তো খাতির থাকলে তো এর লেগে তো সমুদ্র তো আর বোতলও বরণ যেত না কেন? এই জনসমুদ্র আপনি বোতলও ভরবেন কেমনে? এক ফাইয়া বোতলের ভিতরে আমরা পুরাটা সমুদ্র বইরালাই তো চাইতে আছে।
এটা কি জীবন হইব? এই যে লোকগুলারে দাওয়াত দিয়ে আনছেন, না বসার জায়গা আছে, না দাঁড়ানোর জায়গা আছে, কি করতে আমারে আনছেন? দোয়ার একটা মজলিস, আপনার বাড়িতে এলাম, বাসাতে এলাম, 4টা ডাইল ভাত খাইলাম, দোয়া করে গেলাম, এটা হলো এক জিনিস। আর মাহফিলের তো পরিবেশ লাগে, এটা তো এমন একটা সংকীর্ণ পরিবেশে সিফায় সাফায় এদের কুম্মালা কেড়ায়, কখনো গাছের লোকে ফেস খাইয়া ফুইয়া কি কারবার হয়, এটা লই আমি টেনশনে আছি। এটা লই আল্লাহ যেন আমাদেরকে অ্যাক্সিডেন্টের হাত থেকে হেফাজত করে সবাই। তো যেই কথাটুকুন বলছিলাম, বাবা এরকম করো না, এরকম করো না, বিরক্ত। বেয়াদবির একটা মাত্রা থাকা উচিত, বেয়াদবির একটা মাত্রা থাকা উচিত। তুই তো মাত্রা ছাড়াইয়া যে গেতেছো বেয়াদবি করতে করতে। কতবার বলা যায়, অযথা বেয়াদবি করবে বৈশা বৈশা। কি করতে আসছো এখানে? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সোনার মানুষ বানানোর জন্য কত চেষ্টা যে আল্লাহ করছে, কত চেষ্টা। আল্লাহর চেষ্টার কোনো শেষ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন, গভীর মনোযোগ খেয়াল করে শুনবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে। আহা এত মোটা করছো কেন? যুগে যুগে আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূল পাঠিয়ে দিয়েছেন। এই নবীরা মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। একমাত্র আদম আলাইহিস সালাম ছাড়া এমন একজন নবীও নাই সমাজ থেকে যারা বাধার মুখোমুখি হন নাই। আদম আলাইহিস সালামের তো সময় তো সমাজ ছিল না, উনারে দিয়ে তো শুরু একলা উনি, এই জন্য উনি বাধার মুখোমুখি হয় না। কিন্তু শয়তানে আবার উনার পিছনে খুব চেষ্টা লাগছিল। ওখানে ঘোষণা দিয়া যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আদমকে সাজদা করো, শয়তানকে যখন বলছে, শয়তান বলছে না আমি আদমকে সাজদা করবো, আমার দুঃখ কি? কয় খালাক্তাহু মিনাত তিন খালাক্তানি মিনান নার। আপনি তারে বানাইছেন ইয়া দিয়া মাটি দিয়া, আমারে বানাই কথা বলা, আমারে বানাইছেন আগুন দিয়া। তো মাটি দিয়া যে আমারে বানাইছে, এই তারে বানাইছে একটা মাটির চাক্কা, একটা ইট, আপনি যদি হাত লইয়া উপরের দিকে ইটা দেন, এটাকে উপরে যায় না নিচে আইয়া পড়ে? কথা কয় না, কথা বুঝেন নাই? যদি একটা মাটির চাক্কা ঢিলা নিয়া আপনি উপরের দিকে ঢিল মারেন, এটাকে উপরে যায় না নিচে আইয়া পড়ে? কিন্তু যদি আগুন ধরাই দেন, এটা কি নিচের দিকে যায় না এর উপরের দিকে যায়? এই শয়তানের যুক্তি দেখেন। শয়তান ডাক দেয়া কয় আদম বানাইছো মাটি দিয়া, উপরের দিকে দিলেও যেটা নিচে নেমে আসে, আর আমি শয়তানকে বানাইছো তুমি আগুন দিয়া, ধরাই দিলে উপরে উঠে যায়। ঊর্ধ্বমুখী শয়তান আগুন নিম্নমুখী মাটিকে কোনোভাবেই সেজদা দিতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। শয়তানের যুক্তি, শয়তানের যুক্তি হইল আমি আদমকে সাজদা দেব, দুঃখ কি? আদমকে সাজদা দেওয়ার কোনো কারণ নাই। আদম হইল নিম্নমুখী, আমি হইল ঊর্ধ্বমুখী। আল্লাহ বলছে বেয়াদব, বের হয়ে যাও, আমার এহেন থাইক্যা আমার খাইয়া বেড়া আমার সৃষ্টি তোরে আদর করে ফেরেশতার শিক্ষক বানাইছি, মুআল্লিমুল মালাইকা, তোরে ফেরেশতাদের উস্তাদ বানাইলাম, আর তুই বেড়া অসভ্য, তুই না আমার লোকে তর্ক ধরতাস, বেড়ো অহন বাড়ুই যাবি। শয়তানে বুঝ জ্বালাইছে আর কোনো থাহন যাইত না, যেহেতু আল্লাহ কইছে বাড়ুই যা,
আমি কোনো জোর করে এখনো থাকতাম পারতাম না। ঘুমাই গেছেন আপনারা সবাই? মনোযোগ আছে সবার? শয়তানে বুঝ জ্বালাইছে আমারে কোনো আর রাখতো না, বার করে দে। মাসের হইল 29 তারিখ, খুব খেয়াল করেন। মাসের কয় তারিখ? কথা কথা, মাসের কয় তারিখ? 29 তারিখে যদি আপনি একটা কোম্পানির চাকরি করেন, মাসের 29 তারিখ যদি আপনার কয় বাড়ি যা, আপনি তো কইবেন মাস দিই শেষ, 30 তারিখে বেতন দেওয়ানোর কথা, আপনি 29 তারিখ বাড়ি যা, তো আমার বেতন দিতেন না? বেতন দিয়ে আবার করে দেন, কাম লাগলে একদিনের বেতন কেটে রাখেন। যেহেতু আমি মাস পুরা করতাম পারছি না, বেতন না দিয়ে আপনি বাড়ি গেলে যাইব। শয়তানের কি যুক্তি দেন? শয়তান কয় আল্লাহ সারাটা জীবন তোমার আবাদত করলাম, এমন কোনো জায়গা নাই যেই জায়গার ভিতরে আমার সেজদা পড়ে নাই, আর তুমি ওখান কইবা বাড়ি জিজ্ঞা, তা আমি যে জান্নাত দ্বার ফাইলামে না, তো দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ, তা আমার বিনিময় বেতনটা দিয়া দাও। 29 দিন যেহেতু পুরো হয়ে গেছে, আমার বেতন সারা বিদায় করলে আমি যাইতেছি না, আমার বেতনটা দিয়া দাও। তো আল্লাহ জিজ্ঞাসা তুই কি বেতন চাস, তোর কি দরকার বলো? আমি 3টা জিনিস চাই। কয়টা? আরে কথা কয় না সবাই, কয়টা? মুখ খুলো। কয়টা জিনিস চাই? মুখ খুলো। কইছে যে আমি 3টা জিনিস চাই। কয়টা? 3টা। যে 3 দফা দাবি আমার আছে, আপনি আমারে বার করে দেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু 3টা জিনিস দিয়ে দেওয়ার লাগবে। কয় কি চাও? কয় 1 নম্বরে আপনি আমারে, এই যে আপনি আদম যে বানাইছে, আদমরে সাজদা দিছি না, দেখিয়ে দেওয়া যে বাড়ি কেমন লাগতেছে, আদমরে না মানার কারণে। তো ঠিক আছে, তো একটা কাম করো, এই আদমে থাকবো কয় বছর? এই আদমে তো বেশি দিন থাকতো না, কয়দিন পরে ওনার এন্তেকাল হয়ে যাবে। কয় ঠিক আছে, আদম সন্তান থাকবো কয় বছর? কয় সন্তান থাকবো কিয়ামত পর্যন্ত। কয় তইলে তুমি যেহেতু আদমের লেগে আমার এই বিপদ হয়েছে, আমারে কিয়ামত পর্যন্ত যতদিন আদম সন্তান থাকবে ততদিন আমারে হায়াত দিয়ে দাও। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? সবাই একটু খেয়াল করে, এদিকে তাকাও, এদিকে। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আপনি আলগা আওয়াজ করেন না, সকলের তো সমানে কইরেন। হ্যাঁ এবার এমনি বাইরা লইয়া গেছে গাড়ি। এত জোরে না, সকলে যেমনে কয় এমনি কইয়েন, আবার নি ধুম ধরে লান চাইয়েন, ধুম ধরেন না আবার। হ্যাঁ মার হাবা কন সবাই বলেন। ছেলেটা কি করে এখানে বসে বসে? সে কি করে? তুমি এদিকে আসো, তুমি কি করতেছো বসে বসে? তা এদিকে তাকাও, আমার দিকে তাকাই থাকো। আমিন কর। আমরা যেহেতু অন্যান্য মসজিদে আজান পড়ে গেছে, নামাজ আমার ওয়াজ শেষ হইলে তারপর এখানে নামাজ হবে ইনশাআল্লাহ। অসুবিধা আছে কোনো? না মাইক ছেড়ে দিতা দিলে ভালো আছিল, কিন্তু আপনারা তো মানতেন না। হ্যাঁ ছেড়ে দিতা? আচ্ছা তাহলে আওয়াজ করেন কইলাম। হ্যাঁ আমরা সবাই আওয়াজ কারে কয় দেখাই দিবেন। কোন সুবহানাল্লাহ? মোটামুটি হইছে। ইকরামে তো পুরো আওয়াজ দিছে না, সভাপতি সব মোড়ে আওয়াজ দেয় না, তো আওয়াজটা হইতো কখনো বাতির তলা আন্দায়। সভাপতি কারা এবারা, তারপরে যখন ডিব্বা যেমন দুম ধরে মাহফিলটার বেড়ে দুম ধরাই নিয়েছে ওরা, আওয়াজটা হইতো কখনো। আরে কথা কইয়েন আপনি। এবারে মনে করছে মেলার সভাপতি ধুম ধরে থাকুন লাগে, মাহফিলও বুধের মাহফিলও আমার কাছে জুড়ে সুবহানাল্লাহ কন্যা আছে, আপনি না কইতেন ফেললাম না সভাপতি বদলাইলাম না। হ্যাঁ বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, গরম পানি পলিত গরম পানি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ খেয়াল করে শুনেন। এবার শয়তান যখন যুক্তি দিল, আল্লাহ তার যুক্তি মানলেন না, ধমক দিয়ে বললেন বের হয়ে যাও। আবার শয়তান তার বিনিময় চায়, আমি তো দুনিয়াও পেলাম না, আখেরাতও পেলাম না, তোমার কাছে দাবি দেওয়া আছে আমার তিনটা। কয়টা? সবাই জুড়ে কোন কয়টা? তোমার কাছে আমার দাবি আছে কয়টা? তিনটা। এটা দিয়া দাও, আমার যা ওই বই আমারটা আমি বুঝাম, আমার তিনটা জিনিস দিয়া দাও। কই কি চাও? এক নম্বরে কই আদম রে সাজদা না দেওয়াতে তো তুমি আমরা যে লাঠি দিয়ে বার করে দিতে আসো, তাহলে এই আদমের ব্যাপারে আমার কিছু কারবার আছে, কিছু ঘটনা আমি তোমারে টের পাইবা কয়দিন পরে। আদম রে দিয়ে আমি কত টান করাইতাম পারি টের পাইবা। তুমি একটা কাম করো, তুমি আমার ওই কেয়ামত পর্যন্ত, যেহেতু আদম সন্তান থাকবে, তুমি আমার কেয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুই আমার কাছে চা, আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তুই আমার ডাক দে, আমি জবাব দিয়ে দেব। তুই দরখাস্ত কর, মঞ্জুর করে নেব। আমরা এমন বোকা, আল্লাহর কাছে চাইতেও পারি না, ঠিক কিনা? আমি গত কয়েকদিন আগে একটা হাদিস পড়লাম যে দুই দল মানুষকে, ছেলে হানো হানো জাহানো আসতে হানো দাও, তারা হানো না। আহা, বারবার কথা বলেন কেন এখানে? যাও ওইদিকে যাও। গেছে? হ্যাঁ গেছে। মনে করছো অন্য হুজুর দিয়া বইয়া থাকবে না, উঠবে নমুনা দেখতেছ। তা তুই কি যাইতে আছে? মানুষের উপরে মানুষ পড়েছে গীতে আছে, তো উঠটা যাই। মার হাবা বলো, জোরে বলেন মার হাবা। মুসলমান, এবার শয়তান হায়াত চাইল কিয়ামত পর্যন্ত। আমি যে বলছিলাম দুই দল মানুষের লোকে আল্লাহ খুব রাগ। এক নাম্বার হইল যে আল্লাহর কাছে চায় না। আমরার আসমানটা যেটা দেখা যায়, এটার উপরে আরো 6টা আসমান আছে। এই আকাশটাতে শেষ রাতে আল্লাহ আসে, ডাক দেখো বান্দারে, ও শিলমপুরের বান্দা, তোমরার ভিতরে কারো কি অসুস্থতা নাই, অসুখ নাই, আমারে ডাক দিয়ে কও, আমি তোমারে সুস্থ বানাই দেব। তোমাদের কারো কি কোনো অভাব নাই, আমি তোমার অভাব দূর করে দেব। তোমাদের কারো কি কোনো মুসিবত নাই, আমার কাছে চাও,
আমি উদ্ধার করে নেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া না চাইলে আল্লাহ বড় রাগ করেন। দুনিয়ার মানুষ যত দানশীল হোক, একদিন 2 দিন 3 দিন এরপরে গিয়া যদি খুঁজেন, দেখবেন যে তোমারই কি আমি দুনিয়াটা দিয়া লাইতামনি। তুমি কি শুরু করছো? 2 দিন ইসলাম দেখা প্রত্যেক দিন আইয়া বইয়া থাহ, দেখবেন আর পছন্দ হয় না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চায় না চায়, আল্লাহ বড় রাগ করেন। আল্লাহ সাংঘাতিক রাগ করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার প্রতি রাগ করে চায় না কেন? আল্লাহ ধমক দেয়। নাউজুবিল্লাহ। তো চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এটা কি মাহফিলের মাঝে দিয়া আপনি কি ওনার মর্যাদা বাড়াইতেছেন না কমাইতেছেন? হ্যাঁ, আমি বলছি না ওনার কথা যে উনি সালাম দিছে, দোয়া চাইছে। আপনি মাহফিলের মাঝ দিয়া উনি কথা বললে কি ওনার ইজ্জতটা বাড়াইলেন? আপনি কি করলেন ওনার? আপনি আস্তে আস্তে ওনার সাথে কি আমার চাইতে আপনার বেশি খাতির? কায়কুবাদ সাহেবের লোক আমার যেদুর খাতির আছে, আপনার কেদুর খাতির আছে? আপনার তো করে মাইদি দিয়ে দিয়ে করে ভালোবাসা দেখাইতে নাইছেন। আপনি বলছেন, আমি যে বলছি যে উনি দোয়া চাইছে আসতে পারে নাই, এরপরে আর কোনো কথা থাকে? একটু চিন্তা করে এত করে ওনার ভাবমর্যাদা আপনারা নষ্ট করবেন। খুব চিন্তা করে কাজ করা লাগে। একটা কামে মর্যাদা বাড়ে, আবার একটা কাজে মর্যাদা কমে। ওনাকে মুরাদনগরের মানুষ কতটুকু ভালোবাসে আপনি বোধহয় আন্দাজ করতে পারেন নাই। আমিন কর। আপনি কি করলেন? একটা ওয়াজ চলতেছে আপনার মাঝে দিয়ে সেটা কইতেছেন যে কি করে মানুষ, আমি কিছু বুঝলাম না কিছু। এই পরিবেশটা আবার ফিরে আনা যাবে এখন? মারহাবা কন, জোরে কন মারহাবা। হয় আগে, আপনাদেরকে বলে রাখি, হয় বক্তার আগে নাইলে বক্তার পরে। এটা যেন সারা জীবন মনে রাখবেন। হয় আগে দিয়া নাইলে পরে দিয়া। মাঝে দিয়া আপনি ভাত খাওয়ানোর সময় তো সালাম দেওয়া নিষেধ মাঝে দিয়া। হ্যাঁ, সবাই বসেন, উঠেন না কেউ। খুব বুদ্ধি করে কাজ করতে হয়, নাইলে আকারে শেষ করে দিবেন। ওনারে এত বছর পরে, এত নির্যাতনের পরে, আমি তো যাই মুরাদনগর বিভিন্ন জায়গায়, আপনারা তো এত জায়গায় যান না, এত মানুষের লোকে মিশেন না। একটা মানুষকে একটা উপজেলার মানুষ এত ভালোবাসতে পারে আমার জানা ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? নিশ্চয়ই আল্লাহ ওনার ভিতরে এরকম কিছু গুণ দিছে, যেই মেহনতগুলো উনি করছে এলাকা, এটা এখনো মুরাদনগরের মানুষ ভুলে নাই। এর মাঝে যে কত নেতা আইসে গেছে, কায়কুবাদে রয়েছে। সবাই কন মারহাবা, জোরে কন মারহাবা। ও মুসলমান, কয়টা জিনিস না চাইছে? কয়টা? 1 নম্বরে আমার হায়াত দাও কিয়ামত পর্যন্ত। আল্লাহ কয় দিলাম। কয় 2 নম্বর, আমি তো খালি শয়তানি করাম, আমার কামে তো শয়তানি নিয়ত করে নামছি। সুতরাং তুমি আমার কইলাম মেহনত করে খাওয়ানোর টাইম নাই। আমি ব্যবসা করতাম পারতাম না। ছেলে, এই পান দোকানদার উঠো, দাঁড়াও। তুমি উঠে না কেন? তুমি এটারে কি দোকান বানাইলিস? এটারে বার করে দেন। তুমি দোকানে মাহফিলের ভিতরে ঢুকছো কেন? তুমি পান নিয়া কাণ্ড দেখছেন নি? আরে এটা কিতা রে, তোরা কিতা? তা কই যাস তুই? কই যাস? বরাবর ফিসে আনা যাবি? বারবার একটা কথা মজা লাগে না তোমার? বেয়াদবি করতেছো কেন বই ভাইয়া? আচ্ছা না, সাংঘাতিক বেয়াদব। সবাই কনা আমিন। আমি ওয়াজটার কোনো একটা আগা মাথায় করতাম না, হাতে ঢুকছে ফান লইয়া। আরে কিতারে কারবার, কিতারে মারহাবা কন, জোরে কন মারহাবা। আবার 2 নম্বরে শয়তান কইতাছে আমি তো খালি শয়তানি করা, আমার তো মেহনত করণের সময় নাই। আমার তো মেহনত করণের কোনো সময় নাই, আমার তো সাংঘাতিক কাজ। আমি মেহনত করাম কেমনে? গৃহস্থী করণ লাগবো খাইতে হইলে, না হইলে দোকানদারি করণ লাগবো, না হইলে চাকরি করণ লাগবো, না হইলে ব্যবসা করণ লাগবো। আমি এইটা পারতাম না,
শয়তানি কইরা ঘরে গিয়া যেন দেখি খানা রেডি। আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? 3 নম্বরে কি চাও? আমি বাফে ফুতের ভিতরে ফ্যাস লাগাই দেন, জামাই বউয়ের ভিতরে ঝগড়া লাগাই দেন, লাগাই দিয়া তারার মাইদি দিয়ে আস্তে করে আটটা যাইয়াম, কিন্তু তারা যেন আমারে না দেখে। শয়তানে যে কোনি এমনি ডরায় আমি এই ঘটনাটার পরে বুঝছি। শয়তানে চিন্তা করছে জামাই বউয়ের ভিতরে ফ্যাস লাগাইয়া যদি যাইতো লয়, আর যদি বউয়ে টের ফাইয়া লাইতে এনা ফেসটা লাগাইছে, জামাইয়ে যদি টের ফাইয়া লাইতে এনা ফেসটা লাগাইছে, এই জামাইয়ে জোতা দিয়ে হেবি দিয়ে ফিসা দিয়া কি কারবারটা যাইব তার উপরে দিয়ে। তার লাগে আল্লাহর লগে কইতাছে, আল্লাহ তুমি একটা কাম করো, আমারে কিন্তু এই আমি ফেস লাগাই দিয়া সামনে দিয়ে আটটা যাইয়া, তুমি কিন্তু আমারে যেন দেহা না যায়, আমি শিরায় এগুল দিয়ে ডুইকে এগুল দিয়া বাড়াম, আমারে যেন দেহা না যায়, দূর ক্ষমতা আমারে দাও। আল্লাহ কয় যা দিলাম। আল্লাহর কাছে কি অভাব আছে? আচ্ছা, এখন একটা সিহন কথা আছে। শয়তান আল্লাহর হুকুম মানছে না। শয়তানে কয়টা জিনিস চাইছে? আল্লাহ দিছে নি? যে শয়তানে আল্লাহর নাফরমান, শয়তানি করণের লেগে 3টা জিনিস চাইলো। হে আল্লাহ, যদি শয়তানরে দিতে পারে, আমরা তো মানুষে, আমরা তো ইমানদার, আমরা মুসলমান, আমরা চাইলে দিব নাকি দিত না? আমরা তো এমন বড় হয়েছি, চাইতে শিখছি না, ঠিক কিনা কও? চাইতে দিতে দেরি নাই। আমরা এমন বোকা, শয়তানে চাইয়া ঠিক আদায় করে লয়ে গেছে গা, আমরা কিন্তু এইটাও পারলাম না। এবার শয়তানে কি কয় শুনেন, ওপেন চ্যালেঞ্জ কয় কি? আল্লাহর এতে ডর দেখা কয় ওপেন চ্যালেঞ্জ হলো, আপনি শিলমপুর কন আর মুরাদনগর কন, নবীপুর কন আর গিয়া মুসাগারা কন, এই এলাকার ভিতরে পুরা মুরাদনগর না, পুরা বাংলাদেশ না, পুরা পৃথিবীতে এই যে মানুষ যারা মুসলমান হইব তারা জান্নাত চায় কেমনে, এটা আমি শয়তান বাচ্চা থাকতে তারা আর জান্নাত যাইতো পারল না। নাউজুবিল্লাহ কইতেন না? কইয়া বাইয়া যে 3টা জিনিস লইয়া লইছি, মনে করলা যে কারবার গড়াই লইছি, জাহান্নামও না নিয়া একটা মানুষকে ছাড়া হবে না। এই কথা যখন কইছে, শয়তানে যখন এই কথা কইছে, এখন আল্লাহর কি সেত কমছে না বাড়ছে? আল্লাহ সেত আনা দেখিয়া না, সেত নেয় না, টের পাইবেন কি সেত? মার হাবা কর না কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার শয়তানরে ডাক দেখা, বেড়া তেলফানি সমান মনে করো, কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100, তুই বেড়া আমারে তুই দমক দেস যে এই একটা আদম সন্তানকে আর জান্নাতে যাইতে দিবি না, তোর এত বড় কলজা, এবার আমার থেকে শুনে যাও। আল্লাহ ডাক দিয়া কয়, ছোট বাচ্চা হোক আর মুরব্বী হোক, পুরুষ হোক আর মহিলা হোক, পাহাড় পরিমাণ গুনাহ যদি সে করে, পাহাড় পরিমাণ গুনাহ করার পরে মানুষটা যখন মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ কই একটা ডাক দেয়, আর এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানিটা এই ঘরে চোখের কোণাতে নাকের মাঝামাঝি গড়াইয়া আসার আগেই আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দেব। তুমি সারা বছর লাগাইয়া গুনাহ করাইবা, আমি একটা ফসা দিয়ে সমান করে কিতা করবো? ফারবনি রে আল্লাহ, ফারবনি রে, এটার নাম আল্লাহ, বেড়াইতার আল্লাহ, আমরা আল্লাহ। শয়তানে কয় আমি এইটা কেমনে জান্নাত যায় চাইয়া দেন। আল্লাহ কয় তুই জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে আসবি, তে আল্লাহ কই একটা সিল্লান দিব, আমি এটা দিয়ে না জান্নাতের মাধ্যম হলাইব, তো তোর ব্যান্ড তো সব ফাও যাইব। তো সারাদিন লেখা শেষ, আরেকটা কালি কালি মাখা দিয়া লেহালুহা মুখ চালাইছে সব, তো সবে তো শেষ। আগে যে ওই খেল তো লইলে ইয়া ফলাফল ওই যে রেডিকুড আছিল, আপনার রেডিকুড খেলা আছে নি? এটা কি তা কয়? দায়রা বান্ধা রেডিকুড। তো ফলাফানে আমরা গিয়া সেটা কিতা করতাম, যখন দেখছি যে আমরা সারা খেলা শুরু হয়েছে, গিয়া কইতাম কিতা রে তোরা কি খেললা লাইতে সৎ কহ, তো আমার কি উপায়, কও তুমি দেরি করে আসছো, তুমি বাদ কি বাদ, এরপর আইনা সেটা ফানি ঢেলা দিতাম। পারলে খেলো না, ফারলে এখন খেলো।
তো পরের বার আর এটা করছে না, পরের বার লইয়া লাইছে গেছি পরে দেখছে যে নমুনা শয়তানে বুদ্ধি টুদ্ধি দিয়া গোনা মোনা করাইয়া জাহান্নামের কান্দাত নিচে পরে বান্দায় আল্লাহ কইয়া একটা সিল্লান দিয়া লাইছে। আল্লাহ কই কারে কাল্লা আমিও না কথা রেদন করে তারে টান দিয়া জান্নাতও দিয়া দে। সুবহানাল্লাহ কইতেন না? আরো কত মজার মজার কথা আছে। ও আল্লাহ যেই বান্দারে জান্নাত দিতে চাইবো, আপনার কি কষ্ট হইতেছে? যেই বান্দারে আল্লাহ জান্নাত দিতে চাইবো, এই বান্দারে আল্লাহ দেখবো যে তার আমল নামা থুদা গোনা, তোর সবার সামনে দিয়ে যদি তারে জান্নাত দিয়া লায়, তো আরেকবার কইব না যে আপনি যদি হেতার গোনা বেড়াইয়া জান্নাতও দিয়া লাইলেন, তো আমার নইলে কয়টা গোনা বেশি আর কি, তো আমি জান্নাতও যেতে পারতাম না। এই কথা যে যদি কইয়া লায়, এর লেগে আল্লাহ করবো কি, তা যার লেগে মায়া লেগে গেছে গা বেশি, তার আল্লাহ রেগে ওই সিফাত যা এখন একটা কাপড় বেষ্টনী দেওয়া, কাপড় দিয়া ঘেরাও দেওয়া, একটা ছোট্ট ওই যে আমরা দেশে যে এই বুট দেয় যে ওই যে ইয়া করে বুট বানায়, বুট কি কিতা বানায়, ওই যে কাপড় দিয়ে ঘেরাও দিয়া, এটা কইতে পারতো না তো, কইতে পারবো কেমনে? 17 বছর ধরে কারবার নাই তো ঠিক রে, 17 বছর ধরে কারবার নাই তো হেতে কইব কেমনে ভূত না কিতা? হেতে মনে করবো জিন না ভূত কি 17 বছর তো কারবার গড়াই লইছে, ভোট দেওয়ার হয় নাই, ভোট খেলায় না হইছে, ঠিক কিনা কও? আমি নিজে তো সাক্ষী। 18 সালে নির্বাচনের আগের রাইতে আমার মাহফিল আছিল দূরে, আমি মাহফিল সাইডা আমি গিয়া ঘুমাই রইছি যে দিনের বেলা গিয়া ভোটটা দেন, কারণ আমার ভোট তো আর কেউ জাল ভোট দিতে পারতো না। কারণ দিয়া যদি আমি মুস্তাক ফৈজি, তুই মুস্তাক ফৈজি বাটফার কহেনের ফিডাইয়া দিবি লাল করে লাভ, তুই মুস্তাক ফৈজি ভোট দিতে এসব তো ধরা ফেলে দেখি তো না। বাংলাদেশের যেহেন এতে জাল ভোট দিতে যায়, আমার নামে দিতে পারবো? কথা কথা দিতে পারবো? তা আমার নামে মাস্ক লাগাইয়া গেলেও দিতে পারতো না। আমিও তো মাস্ক লাগাই হাঁটতাম, মানে ফলা হয়েছি নালা তো ইয়া হেতে দিতে যাবো কেমনে? তো আমি মনে করছি আচ্ছা যাও, কখন যেহেতু এত তাড়াহুড়া নাই, একটু ঘুমাইলই, রাইতে মাহফিল আসিল, পরে গিয়া ভোটটা দেন। আমি যাইতে আছি কেন্দ্রের দিকে, মাঝামাঝি গিয়া সারছে, পরে ফলাফাইনা হুজুর কই যান? আমি কই ভোটটা দিয়েই না। তো কারবার শেষ না মাইক যাইতে তো ঘটনা ঘটাই লিখছেন, আপনি হনকে যাবেন ঘুরতে, একটা বেলা হইতে থাকেন আর কত ঘুমাইয়া ওইটা মাহফিলও যাই গিয়ে কি ঘটনা গেছে নি রে, সত্য নি রে? বুট খেলা গেছে, বুট হয় নাই, এর লেগে আমরা ফলাফাইনে বুট চিনে না। বুট হইলো এমনি একটা কাপড় দিয়ে গেরাও দিয়া, ভিতরে টুল থাকবো, সিল থাকবো, হ্যাঁ গচ্ছ করে বাইরে দিয়া ইয়া ফটো কেউ যেন না দেখে, এরকম আল্লাহ কাপড় বেড়াও দেওয়া একটা কেয়ামতের মতন একটা জায়গা থাকবো। আল্লাহ কেবো করে কুদুস করে আল্লাহ আমি দেখেন যা ওই এই সিফারাত যা, হ্যাঁ হেন গেছে পরে আল্লাহ কয় কিতা এটা করছো কীর্তি, নামাজ দি নাই আমল নামার ভিতরে অসভ্য, নামাজ কইছে তোর ইয়ে করতো, নামাজ ইয়ে করতো, তো তে আবার চিল্লাম দেখো আল্লাহ দেন উদাম করে সিহন জিংলা করে ফাত করে কটা খিয়েছেন, আমি কে রে নামাজ পড়লাম না কতক্ষণ খিয়েছেন, কই আসে রেতে বড় কান্দা দিচ্ছে, আমার ফিটার কতক্ষণ ফিটার আল্লাহ ডাক দেবো করতে দি কান্দা দিচ্ছে রে, সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহর মায়া লাগিয়া যাইব গা, আল্লাহ ডাক দিয়া কইব বান্দা রে, ও বান্দা যাও যাও যাও, গোপনে নিরালে ওই জান্নাতের ভিতরে ঢুকে যাও। আল্লাহ করলে পারে নাকি পারে না? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? আল্লাহ কি কথা কইছে, পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি যখন আল্লাহ কই একটা ডাক্তার দিয়া লাইবা, আর আল্লাহ তোমার চোখের ফানিটা এই নাকের মাঝামাঝি আওনের আগে তোমার পাহাড় পরিমাণ গোনা মাফ। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই শিলমপুরে আমি অনেকবার এসেছি। আপনারা আমার দূরের মানুষ না, আপনারা আমার কাছের মানুষ। গভীর মনোযোগ ভাই, আমরা যে তওবা করি, তওবা দয় না, তওবা করলেও অবশ্যই মাফ, কিন্তু তওবা তো আমরা রয় না। ফিরসা হুজুরে কইছে ফরে আস্তাগফিরুল্লাহ, তো হ্যাতেও আস্তাগফিরুল্লাহ, তে জানে গোনা করব, এরপরও তে তওবা করতে আছে, এটির নাম তওবা না। তওবা কারে কয় এখন বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি, সবাই কনাবে। আপনাদের ইমাম সাহেবের নাম একরামুল হক মুরাদি, মনে করেন একরামুল হক মুরাদি, তার লগে একজনে প্রাইমারি স্কুলও থাকতে এক লগে পড়ছে, দুনো বন্ধু, দুইজনে দুস্থ, এর ভিতরে দিয়া
ইকরামুল হক মুরাদি ইমামতি করে শিলমপুর, তার দুস্তে দোহানদারি করে সাফিতলা। এর ভিতরে আটকা খবর আইছে, ইকরামের কাছে ফোন আইছে, ইকরাম ইকরাম রে, ওই ইকরামের আম্মা, ইকরাম রে তোর যে দুস্থ তারে কত ভাত বাইরে খাওয়াইছি রে, সাফিতলা বাজারও যে দোহান, তে তো মারা গেছে। ইকরাম হুন্ডা সেটা তাড়াতাড়ি কইরা মোটর সাইকেল লয়ে গেছে, গিয়া দেখাচ্ছে এতে মারা গেছে। জানাজা হইছে, জানাজা টানাজা দিয়া ইকরামের মনটা খুব খারাপ। একলগে চলছি, একলগে খেলছি, একলগে ফুরছি, তো এই বয়সে গেল গারে। আল্লাহ তারে ডাক দিছে, আমারে ডাক দিছে না, ডাক দিলে তো আমিও গেলাম গোল। ইকরামের বউয়ের সন্ধ্যার পরে বাদাসর জানাজা হইছে, মাগরিবের পরে ইকরামে ঘরে গেছে, পরে ইকরামের বউয়ে কইতেছে নেন দুগলা খাইয়ালন। ইকরামে সোহের ফানি ছেড়ে দিছে না, আজ আর খানা হইতো না, মনটা খুব খারাপ, দুস্তে লগের দুস্তে গেছে গা, কুম্বালা জানে আমার ডা খাইয়া পরে ইকরামের মনটা খুব খারাপ। ইকরামে আর খাইছে না, ইকরামে না খাইয়া শুইয়া রইছে। রাত্রে স্বপ্নে দেখে ইকরামের যে দুস্থ হেতে এত ধরে বইয়া রইছে। ডাক দিয়া কবা ইকরাম আমারে ডাক দিয়া লাইছে, তোমারে ডাক দিছে না। যদি তোমারে ডাক দিত আমার জাগাত তুমিও ফইরা যাইতা। একরাম রে, ও একরাম ঘুমা ঘুমা ঘুমা, আমার খবর কুদ্দুর লইলি না। এই কনকনে ঠান্ডার ভেতরে 3টা মার্কিন চাদর গায়ে বুধিয়া রে, মাটির কবরে আমি কেমনে রইলাম। তুই দিয়া হত্যা রইছ, তুই না আমার দুস্থ আসলি, কেমনে তুই আইয়া শুইয়া রইলি, কুদুর খবরও দি রইলি না। স্বপ্নে ইকরাম সব দেখতে আছে, কইতেছে ভাই কবর দইর হবে। আইলে টের ফাইবা কি জিনিস, 3টা মার্কিন চাদর, মাটির কবর, থরথরাইয়া কাঁপতে আসি। কতক্ষণ আগুন দেয়, কতক্ষণ সাংঘাতিক ঠান্ডা দেয়। আমি তো বড় কষ্টে আছি রে ইকরাম। একরামে ফাল দিয়া ঘুমেতে উঠছে, কপালও গাম জমা রইছে, গলা মলা হুগাই গেছে গা। তাড়াতাড়ি পানি খাইয়া তে চিন্তা বইয়া বইয়া চিন্তা করতে আছে, কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম। আমি ডাক পাইছি না রে, ডাক পাইলে তো আমিও এই লাশ হইয়া যাইতাম। আমার এই বিছানার বদলে আমি কবরে থাকতাম। ইকরামের কলজায় আর মানে না, হুদুদি ট্যাপ ট্যাপ করে পানি পড়তে আছে। অজু কইরা গিয়া একরামের নামাজও খেরুইছে, তাহাজ্জুদ খেরুইয়া সাজদাত গিয়া ইকরামের গাল বাইয়া বাইয়া পানি পড়ে, কি আর নামাজ, খালি কান্দে আর কান্দে। এবার আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ, ও আল্লাহ, দুস্তার জায়গায় যদি আমার নাম নাই তো আমিও তো কবরে থাকতাম। তুমি যে আমারে সুযোগ দিছো, আমারে নিছো না, আমার দুস্তের দোল হইয়া গেছো গা। আল্লাহ, আল্লাহ, ও আল্লাহ, আমি যেহেতু সুযোগ পাইছি, আমি তোমার কাছে মাফ চাই, আমারে মাফ করে দাও। দোস্তের কবরটাও জান্নাত বানাই দাও। এটার নাম হইল তওবা। এটার নাম তো কুদ্দুর চিন্তা করলে তো সারে। আমার আব্বাই না আসিল, আব্বাই দেওয়ার জানাই, আব্বাই না আসিল রে, আব্বাই দিলাই, আমিও তো একদিন থাকবো না। এটা চিন্তা করে যদি 2টা ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, এইডারে না কয় আব্বা তওবা। পাগড়ির দইরা সকলে কয় তুমিও কইতে আসো, এটার নাম কোনো তওবা না। তওবা হইল পূর্বে যে গোনাডি করছে এটার প্রতি লজ্জিত হওয়া, তারপরে আমি আর করতাম না এই ওয়াদা করা, যেটা কইরা লাইছি এটার জন্য মাপ চাওয়া, এটার নাম হইল তওবা। এটার নাম তওবা। মুসলমান, একটু গভীর মনোযোগ দাও। পর্দার আড়ালের মায়েরা গো, একটু আলাদা বসো গো আম্মা। আল্লাহর নবী বসে আছেন খেজুর গাছের নিচে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে সে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও মাওলা, ও নবী আমার, সালাম দিলেন জিবরাইল। নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, কি চাই? এইমাত্র আল্লাহ হুকুম দিছে আপনার বান্দা যে যা চাইব আপনি তারে কর, লগে লগে কবুল। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আরো জোরে কোন আছিল না সুবহানাল্লাহ? আপনি যা কইবেন লগে লগে কবুল। তখন নবীজির কাছে ছিল আনাস, 10 বছরের খাদেম। কয় বছরের? কয় বছরের? আনাসে কয়, এই খেয়াল করেন, আনাসে কয় 10টা বছর নবীর খেদমত করছি রে, জীবনে একটা দমক দিব দূরের কথা, একটা ওফ কইব দূরের কথা, একটা থাপড়া দিব দূরের কথা, জীবনে নবীজি রাগ হয়েছে না দূর। সুবহানাল্লাহ কইতেন না? এই আনাস রে নবীজি ডাকছে, আনাস করে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেন কয় তুই তাড়াতাড়ি কর। কয় কি তাই ইয়া রাসূলুল্লাহ? কয় যা মনটায় ধরে তুই আমার কাছে চা, আমি চাইতে দেরি আল্লাহ আমার ওহন কইছে যে যেটা চাইব এটা বিলে বা আল্লাহ দিয়া দিব, তুই তাড়াতাড়ি বুদ্ধি করে কিতা চাইবি চাই আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, ওখানে সত্য কইবেন, মনের কথা কইবেন, কোনো চালাকি করবেন না। আপনি যদি এটা কইতো কিতা কইলেন? এটা খারাপ কথা না তো, বেটা কোক না, এটা কোনো আপনি কইলেন ফাঁসকানি খেত দিয়া দিও, না হলে কইলেন 5 কোটি টাকা দিয়া দিও, লইয়া চলতে ফিরতে যেন, এরকম একটা কিছু কইলেন না? আচ্ছা, আপনি কিতা করলেন না? মনের কথা নাই, কোনো মিশা কথার দরকার। আমরা দেখেন যে ইয়ার যদি কইতাম যে ভাই আপনি এখন যেটা কইবেন এটা আল্লাহর দরবারও কবুল, আপনি কিতা কইলেন? আচ্ছা, এটা যদি আপনার মনের কথা হয় থ্যাংক ইউ, আমার মনে হয় না এইরকম আপনি কখন পারলেন। আচ্ছা, যদি পারে থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। আপনি কিতা করলেন? সব এই একরামে কইল হইল হুন্ডা দিয়া শীতের ভিতরে যাওন যে কি ঝামেলা, বিভিন্ন জায়গার যেহেতু ছোটোখাটো মাহফিল করিয়ে একটা গাড়ি হইলে ভালো আছিল, এটাই স্বাভাবিক। যার গণ নাইতে কইল একটা আল্লাহ ঘর হইলে ভালো আছিল, যার 2টা ফাও নাই তে কইল হইলে আমার সামনে দিয়া কেমনে মানুষ 8টা যায়, আমি দিয়ে হাঁটতাম পারি না, 2টা ফাও হইলে ভালো আছিল। যে তার ফাও আছে তে কইল হইলে একটা সাইকেল হইলে ভালো আছিল, যে তার সাইকেল আছে তে কইল হইলে একটা হুন্ডা হইলে ভালো আছিল, যে তার হুন্ডা আছে তে কইল হইলে একটা প্রাইভেট কার হইলে ভালো আছিল, আর যে তার প্রাইভেট কার আছে তে কইল হইলে একটা হেলিকপ্টার হইলে উফরে দিয়া গেলাম গইলি কংসনগরে। আর দেবিদ্বারের জামে আর আমারে ফাইল নয় শিলুমপুরতে উঠতে সেরা শু করে গিয়া সেরা আরেক বরাবর নামবা গেলাম গইল, যে একটা উপকার হইল। হ্যাঁ, এই যার যারটা তার তার চাওয়া। এখন আনাসে কি কয়? সুবহানাল্লাহ কয় না রে? কথা মনে আছে নিও? কারে জিগাইছ রে? কারে জিগাইছে? আনাসে দুম দূরে বইয়া দিছে। তো কও না কিতা চাও, কও না যে ডে চাও এই ডে ফাইবা, কই আলাও কি চাও? আনাস চুপ মেরে বসে আছেন। আল্লাহর নবী কয় আনাস কি চাস? আনাসের চোখ উঠাইছে, মাথা আলগি দিছে, পরে দেহে গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে। নবী কয় কি চাস কস্তা? চাইলে দেরি আমি দিতে দেরি করতাম না, জীবনে তোরে পেট ভরে একবেলা খাইতাম দিতাম পারছি না রে আনাস, তুই ক কি চাস, আমি সাওনের লগে লগে দিয়া দেন। সুবহানাল্লাহ কয় না রে? এবার আনাসের কি বুদ্ধি আল্লাহ দিছে রে! আনাসে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিবেননি দিবেননি? কয়বার সন্দেহ আছে নাকি? তুই কইবি না? কয় তইলে দিতেলে যখন চান, দুনিয়ায় 10 বছর খেদমত করছি, আইমত জানা খেদমত কইরা যদি আপনি আমি যা চাই তা দেন, জান্নাতের ভেতরও আপনি আমারে খাদেম বানায়া, জান্নাতের ভিতর আমি খাদেম হইতে চাই। নবীজিও কান্দে, আনাসেও কান্দে। নবীজি কয় আনাস রে, তোরে তো বুদ্ধি হইছে কবে রে? তুই যদি সাংঘাতিক বুদ্ধিমান হইয়া গেছ, তোরে তো বুদ্ধি হইল কেমনে? তুই বড় জান্নাতরাও চাইলি না, জাহান্নাম থেকেও বাঁচতে চাইলি না, কিন্তু কায়দা করে এমন একটা চাওয়া চাইছ, দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি জান্নাতটা পাইয়া লাইছ।
কারণ যদি তোরে আমি খাদেম হিসেবে কবুল করে দোয়া করি, তাহলে আমি নবী যেই জান্নাত থাম, আমার খাদেম তো সেই জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। তুই তো বড় জান্নাতরা চাইছত, তা তুই চাইছত নরম কইরা, চাইয়ালাইছত বড় জিনিসটা। যা যা যা, তোর দরখাস্ত কবুল। ও শিলমপুরের আব্বারা, ও আমার আব্বারা, এই দুনিয়া থাকার জায়গা না। থাকদালা যারা আসিল তারা নাই, আমরা যারা আছি রে, আমরা একদিন থাকবো না, আমরাও চলে যাওয়া লাগবে রে আব্বা। কি রঙের ঘোড়া দৌড়াইতে আসো, যাইবা যে কি প্রস্তুতি নিছ। তোমার আব্বাই যে গেল, একদিন ডাক দিয়ে আব্বারে জিজ্ঞাসা নি, আব্বা আব্বা আব্বা, আপনি কেমনে বাড়ির কোমরে ঘুমান? আপনার জান্নাতি কম্বল আল্লাহ দিছে। একদিন দিছি গাইলি না, আপনার কোমরের ভিতরে কি খান আব্বা? কি আপনারে খাওয়ায়? কি কেমনে ঘুমান? জান্নাতি কম্বল টম্বল আল্লাহ দিছেনি, কিচ্ছু জিগাইলি না রে ভাই। কি রঙের গোড়া দৌড়াইতে আসো? আব্বাজার নাই, আম্মাজার নাই, আজকে কবরের সামনে গিয়া দাঁড়াইবা। আর যাদের আব্বা আছে আম্মা আছে, মাহফিল শেষ করে মার ফাউডির কাছে গিয়া বইবি, একটা দিয়া ধইরা দুইটা ফোটা চোখের পানি মার ফাউডির ভিতরে ফালাই দিবি। ডাক দিয়া কইবি, আম্মা নাগাইশের হুজুরে কইয়া গেছে গো আম্মা, তোমারে কষ্ট দিয়া বলে জান্নাত পাওয়া যাবে না, যাবে না, তুমি আমারে মাফ কইরা দাও। দরকার আছে নাকি না? মায়েরে যারা কষ্ট দিছ, বাপেরে যারা কষ্ট দিছ, আজ জাগিয়া বাপ চাইয়া লাইও, আজ জাগিয়া বাপ চাইয়া লাইস। আমি তো সব সময় কই, সব মাহফিল গেলে কই, বউ মারা গেলে বিয়া করলে আবার বউ হয়, মা মারা গেলে আর মা পাওয়া যায় না। বউ মারা গেলে বউ পাওয়া যায়, মা মারা গেলে বাপে আবার বিয়ে করলে সৎ মা হয়, মা হয় না। সবাই মিলে আমরা একটু তওবা করাম, দরকার আছে নি? সবাই একটু নামাজের মতো বসে। তোমরা যারা দাঁড়াই রইছ উঠো না, দাঁড়াই থাকো, বসার তো জায়গা নাই, একটু কষ্ট করে দাঁড়া। আমার যারা কলিজার টুকরা, এই কলিজার টুকরা, নামাজের মতো কোথায়? আগামী 13 তারিখ মুসাকারা আমি আসবো, বাদ মাগরিব। মুসাকারা দরবার আমার আদরের, আমার কলিজার টুকরা আবু বকর সিদ্দিক, তার এখানে আসবো আগামী 13 তারিখ বাদ মাগরিব। বাদ মাগরিব ইনশাল্লাহ 13 তারিখ থাকবো। আমাদের একরামও থাকবে, আর অন্যান্যরা থাকবে ইনশাআল্লাহ। আর নাগাইশের মাহফিল জানুয়ারি মাসের 17 তারিখ। কয় তারিখ? আপনারা একরামের সাথে কথা বললে কিভাবে যাবেন, প্রয়োজনে কয়েকটা গাড়ি যদি ঠিক করে ফেলেন তাহলে একসাথে যাইতে সহজ হবে। অনেক বড় বড় বক্তারা আসতেছেন, আবার সাদিকুর রহমান ফুরফুরার ফিরসা হুজুর আসবে, তারপরে সাদিকুর রহমান আজহারি, আবু নসর আশরাফি, তারপরে আপনার আবুল কাসেম সরকার, নাইমুর রহমান, ইয়াসিন আহমদ ফারুকি, তারপরে আপনার গোলাম জিলানী পাণ্ডুগড়ের পীর সাহেব, অনেক বড় বক্তা, সোনাকান্দা পীর সাহেবের ছোটো ভাই হুসাইন আহমদ হানাফি, আর আমরা দরবারের যারা আছে তারা তো থাকবই ইনশাআল্লাহ। সবাই যাবেন। জানুয়ারি মাসের কয় তারিখ? সামনের শুক্রবারে, পরের শুক্রবার। সবার দাওয়াত, দাওয়াত পাইছেন সবাই ইনশাআল্লাহ। সারা রাতের মাহফিল, আপনারা যাবেন, আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, আমরা এখন কিন্তু তওবা করা বইছেন সকলে নামাজের মতো। তুমি নামাজের মতো বইতে পারো না, শুনুনি আমি কিতা কই, শুনুনি। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
বিসমিল্লাহির রহমানির রহিম। ও মাহফিল কি আমার পরে শেষ না আরো বক্তা আছে? এটা জানেননি আপনারা? সাইয়ান আপনি বাইক গিয়া করে আই ফেললাম দি না, আছে বক্তা আছে, একরাম আরো ওয়াজ করবো। মাওলানা নাইমুর রহমান সাহেব, এই দৌলতপুরের পীর সাহেব হুজুর, উনি ইনশাল্লাহ আয়সা পড়ছেন, উনি ওয়াজ করবেন, নামাজের পরপরই ওয়াজ করবেন। একটা লোকও যাইয়েন না, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। খুব মনোযোগের সাথে ওয়াজ শুনা তারপরে যাবেন ইনশাল্লাহ। তারপরে সবাই বৈশা ওয়াজ শুনবেন। নামাজ কি একবারে করবা? নামাজে দিয়ে আচ্ছা, নামাজ কাজা হওয়ার ভয় আছে, নামাজটা পড়া আপনার সবাই মিলে আবার এমনি জাক জমকের সাথে আরো কয়েকজন লইয়া ইয়া এটা ফেস লাগাই নেবেন। তারা আর শুধু মাহফিল করবো না, যেন আর শুধু মাহফিল তারা করতে না পারে, এরকম একটা ফেস ফুস লাগাই রাখবেন। আমিন খন। আপনারা তো জানেন, সবাই শুনছেন সোশ্যাল মিডিয়ার সুবাদে আমি যে নাগাইছে একটা কি কারবার জুড়ছি, এটা শুনছেন না আপনারা? বুঝা লাইছে কি তাইরা? হ্যাঁ, মার্শাল্লাহ, সচেতন শ্রোতা, মারহাবা কর। চিন্তা করলাম, আচ্ছা আমি এটা চিন্তা না করলেও পারতাম। চিন্তা করলাম কি রে, চিন্তা করে দেখলাম বাসাম কয় বছর। মুস্তাক ফৈজি এই যে ডিসেম্বরের 31 তারিখ 34 বছর হয়েছে ইকরাম। গত বছর ছিল যে 33 বছর ওয়াজের, এই ডিসেম্বরের 31 তারিখে 34 বছর হয়ে গেছে। আজকে 34 বছর 60 দিন চলতে আছে ওয়াজের বয়। মারহাবা কর না কেন? আমি চিন্তা করলাম আমার বাসাম কয় বছর, আহা কোন দিন মরে যে গে রে। ওয়াজ দর কম করলাম, এই সিলমপুরে তো কতবার আইনা, এরপরে জাকির ভাইয়ের বাসাত কতবার গেলাম, ইকরামরা বাইত কয়বার গেলাম, ইকরামের বাইত গিয়া কি তা খাওয়াইছে, এই ব্যাপারে তো আমার ওয়াজও আছে কেন। হ্যাঁ, মারহাবা কর না কেন? আমি তখন চিন্তা করলাম যে আল্লাহ, যেহেতু একটু পরিচয় দিছ, একটু কথা বলার ক্ষমতা দিছ, কারবার একটা গড়াইলে, তখন নিয়ত করলাম একটা বড় কইরা সুন্দর কইরা মসজিদ হগলে করে, মসজিদও করাম লগে হাসপাতালও করাম। মারহাবা কইতেন না? যেন গরিব মানুষের যেন চিকিৎসা পাইয়া যায়, এই নিয়ত করিয়া চিন্তা করলাম মসজিদ হইব, হাসপাতাল হইব, নিচতলা হাসপাতাল, দোতলায় মসজিদ। আমি ইঞ্জিনিয়াররা জিগাইলাম এই মসজিদটা কতজনরে নামাজ পড়তে পারবো? কই হুজুর 6000। আর আসতে না করবেন সুবহানাল্লাহ। কয় হাজার? 6000 লোক একটা মসজিদে নামাজ পড়বো। আপনি এটা কিতা মনে করছেন? এটা নিচতলাত আবার হাসপাতাল না বেড়াইয়া? মারহাবা কর না কেন? আমি কইলাম এতান রে, তোরা যা তোরা মসজিদ আকসত, আমি গরিব মানুষ, আমি ফারাম নিয়ে কিতা করতাম, হুজুর সাহস করে নামেন। তখন একটা নিয়ত করলাম যে আল্লাহ সকালবেলায় কমালা মরে যাই, এটা নিয়ে যখন খেলাইছে আর কাটাকাটি যাইতাম না, নিয়ত করলাম 1 বছরে আমি মুস্তাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি থুবাইয়া থাবাইয়া খরচ টরচ বাদ দিয়া 1 বছরে থুবাইতাম পারছি 25 লাখ। কয় লাখ? 25 লাখ টাকা এক মুঠে দিয়া আপনারা থেকে চিন্তা করতেছেন হুজুরে কেমনে দিল। আমার কি ফরান ফুটছে না মনে করছে? আমার ফরান ফুটছে তো। আমার যেই ফরান ফুটছে 25টা লাখ টাকা খাইয়া না শুইয়া না। নিয়ত যে করে লাইলাম, অন্ত না দিয়েও পারতাছি না। আফসুস করন যাবো, জিব্বা কামড় থেকে কাটালাম যাবো, নিয়ত করে লাইছি না। 25 লাখ টাকা থুবাইয়া মসজিদ দিয়া এরপরে কাম, সুবহানাল্লাহ কনা দো, এরপরে মসজিদের কাম শুরু করছি। আল্লাহর খাস মেহরবানি, জুন মাসের 1 তারিখ আমরা মসজিদের 1 তলার ছাদ হইছে। মারহাবা কর না কেন? আমার আদরের একরামে তেও ফেসবুকের ভিতরে এটা ছাড়ছে ভিডিও কইরা, 1 তলার ছাদ হইয়া সারছে। পরে ইঞ্জিনিয়ারটা বড়রা আমার আলগাত নিয়া কয় হুজুর ওই যে কইসলাম 15 লাখ, ওই 15 কোটি, ওই তো না। আমি ওই কী তৈব, ওই 30 কোটি লাগবো। আমি ওই 2টা ফিডাতে ধরে আমি মসজিদ করতাম, কইলাম কিনা কতক্ষণ ফি ঢালাইয়া, তোরা বেড়া 15 কোটি কইয়া তোরা আমারে নামাইছত, অহন কইতাছ 30 কোটি। কয়দিন পরে তোরা কী তা কছে, আমি কিন্তু কিছু বুঝতেছি না তো আগামাথা। হুজুর ডরাইয়েন না, আগে যে জ্ঞান। গতকালকে দরবার থেকে বের হওয়ার সময় দেখলাম 4 কোটি 63 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। কোনো ঋণ নাই, কোনো ঋণ নাই ইনশাল্লাহ। কিছু জিনিসপত্র আছে, কয়দিন পরে দোতলার ছাদ হইব। মারহাবা কর না কেন? আমি একটা রিক্সাওয়ালা পাইলেও আমার মসজিদটার কথা কই। বাংলাদেশে মুস্তাক ফৈজি সেই পীর সাহেব কোনোদিন মুরিদের কাছে ইশারা ইঙ্গিতে হাত ফাইত্যা একটা টাকাও কোনোদিন নেই নাই, কোনোদিন নেই বলতে পারবেন না।
আর কিন্তু আমার মসজিদরার ব্যাপারে আমার কোনো শরম নাই, লজ্জা নাই। আমি একটা রিক্সাওয়ালা দেখলেও আমি মসজিদরার কথা কই। আপনারা আমার ঘরের মানুষও, আপনারা আমার একটা কাছের মানুষ। আমার একটা আবদার আছে, আবদারটা হইল আমি যে মাহফিলতে যাই গিয়া সেটা মসজিদের ছাদে উঠি, উঠটা সেটা রং চাই আর আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাইছো না, আর আমি গিয়া ঘুমানোর টাইম পাইছি না, হনো তুমি তো ঘুমাও না। আল্লাহ তুমি না কইছো, তোমার বন্ধু নবী না কইছে, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি বলে জান্নাতে তার ঘর বানাই দিবা। আল্লাহ এই যে মানুষটি যে আশা করে দিতে আছে, তুমি গেলাম ঘর বানাই দিও। আমি আল্লাহর কাছে দোয়া করি, আমি ঘুমাইতাম পারি নাও, স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম গেলে চোখের সামনে মসজিদ বাইয়া উঠে। আমার এই মসজিদ রাত আপনারা দিলেও মসজিদ ইনশাল্লাহ হইব, আমিও না দিলেও মসজিদ ইনশাল্লাহ আল্লাহ টাল্লাহ করাইব। কিন্তু আমি শরীক থাকতাম পারলাম কিনা এটি হলো দেহার বিষয়। এই প্যান্ডেলটার ভিতরে আসেন নিহাজন যে হুজুর এত বড় মসজিদ হইব, আমরা কুমিল্লা মুরাদনগরের লগে বাউনপাড়া নাগাইশ আমরা চাইতাম প্রত্যেক শুক্রবার আমি জমা পড়াই। আপনারা এক সময় আইয়েন, জমা পড়েন যখন সময় পান। আর এর ভিতরে একজন পারবেননি যে হুজুর ইনশাল্লাহ এই মসজিদের জন্য আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া দেন, আল্লাহ যেন বরকত দেয়, হুজুর দোয়া করেন। একজন আসেননি এখনো? পারবে? পারবো এবার মার্শাল্লাহ। ভাই আমার চোখের পানি ফালে কানছে, ও আব্বা আম্মার কথা মনে করে করে কানছে। আমার ভাইয়ে ইনশাআল্লাহ 5,000 টাকা আমার মসজিদের জন্য দান করব। সবাই কনা আমিন। আর আসেননি কেউ? 5,000, 1,000, 2,000। ও রোমাল শাল উঠতেন না, 1 মিনিট বন, আমরা কিন্তু দোয়া করা। আমার ভাইয়ে নগদ 5,000 টাকা ভাইজান মারহাবা কইতেন না, কবির সরকার সাহেব। আমি তো গত বছর যা ইসলাম উনি ছিল না তখন, আমি এই জন্য কইতাছি মানুষটা দিন নতুন নতুন দেখা যায়। এতবার আইলাম মানুষটা আসিল কো, তারা তো শহর টহর থাকে সবসময়, আওয়ানোর সময় পায় না। কবির সরকার উনি দিছে 5,000। মারহাবা কোন না কেন? আর কেউ আসেননি যে হুজুর 5,000, 2,000, 1,000? হ্যাঁ, আমরা জাকির ভাইয়ের লোকে বেশি খাতির হয়ে গেছে কাছে। এটা হচ্ছে আরেক বিপদ, খাতিরটা কমাইলে আমি নিয়ত করছি কি হন মোহন না চলতাম পারি না তো, খাতির কমাইলে আমি রে ভালো। জাকির ভাইয়ের স্বাস্থ্য ভাইয়ের ছোট ভাই, আপন ছোট ভাই, বিদেশতে দিছে 1,000। কবির ভাইয়ের আপন ছোট ভাই শামীম সরকার দিয়া লাইছে 1,000। সাগর ভাই দিছে 500। এই ছেলেরা, এই তোর কলজার টুকরা কই ভাল লাগে না? টেহা দিবা তোরে 2-3 বার উঠো, টেহা দিবা মসজিদ, টেহা দিবা, উঠবা না তারে উঠতো দে। আমরা সভাপতি একটা কথা কম কইলো, কারবার গড়াই লাইছে রে। হারুনুর রশিদ সরকার সাবেক মেম্বার দিয়া লাইছে 1,000। বলো মারহাবা। একজন দানু মিয়া দিয়া লাইছে মসজিদ 2,000। জাকির ভাইয়ে কিতা দিছে কইতাম না, জাকির ভাইয়ে দিয়া লাইছে 50 না, জাকির ভাই আমার মসজিদে দিছে 50,000 টাকা। বলো মারহাবা। কমে না, কমে না। জাকির ভাইয়ের জিগাও দিছে পরের থেকে আল্লাহ আরো ডাইলা দিতে আছে, এটা কমে না। মসজিদ মাদ্রাসা দিয়া কমে না। আমি 25 লাখ দেওয়ার আল্লাহ যে আমার কিতা করছে মার্শাল্লাহ। এই ভাইয়ের টাকা আনো 30 নিবাসী জামা। তোমার শ্বশুর বাড়ির লোক? তাহলে তো সম্বন্ধী হইব, সালা তো আর তোর হইতো না। চাচা শ্বশুর, আচ্ছা মিলছে যাও। আমরা আর চাচা শ্বশুর আমার বেয়াইয়ে 1,000 দিয়া লাইছে রে। আহা, আমি কুদুরা কইলাম 1 মিনিট দোয়া করা। মামনি জুয়েলার্স আমার ভাই টেহা দিছে, কিন্তু স্বর্ণ দিয়া লাইলে অল্প, কিন্তু কোনা দিয়া স্বর্ণ দিয়া লাইলে ফেসাইয়া ফেসাইয়া। হ্যাঁ, কাম লাগলে আমরা নিয়ে বেচালি তোমাকে একা। হ্যাঁ, নাম সারা এক ভাই দিছে 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও আল্লাহ। হ্যাঁ, আমার ভক্ত শক্ত, সাংঘাতিক শক্ত ভক্ত রে। কত? 500। কি নাম? মোহাম্মদ খবির মিস্ত্রি আমার কড়া ভক্ত।
দিয়া লাইছে 500 টাকা। চাচা তো আহারে জাকির ভাই আর চাচা তো বোন সুস্থ, ক্যান্সার আক্রান্ত, 500 টাকা দিছে। মারহাবা কইতেন না? আরেকজনের নাম সারা দিছে 500। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। ও একটা লোক দয়া করে খালি যে এই যে সুইটা ফোলা রাইছে এইরকম ফলাফল থেকে আরম্ভ করে হ্যাঁ এই বুড়া মানুষ পর্যন্ত 2 টাকা দিবেন, কিন্তু একজনও দিছেন না এরকম আমি শুনতে চাই। 2 টাকা আপনি কাম লাগলে না থাকলে আমার তে নিয়ে দেন তো দিয়েন। 2 টাকা চাইছি আমি, 2 টাকা। আমি 10 টাকা দিলে তো আপনার 5 জনে দিতে পারবেন 2 টাকা করে। আপনারা একটা লোকও দয়া করে আল্লাহর হস্তে খালি যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়েন। বাবার নামে কি নাম তোমার? মোহাম্মদ মাইনুদ্দিন। মাইনুদ্দিন শোনো, এদিকে ঢুকো। এই মাইনুদ্দিন আপনি উঠেন, আমার লোক উঠেন, ওই যে ভক্ত করে ভক্ত উঠেন। বিসমিল্লাহ, রোমান লাগতো না? আতে আতে হ্যাঁ যাও ভিতরে যাও। এই বিসমিল্লাহ বলে একটা লোকও বাদ যাবে না। হুজুর 2 টাকা নাই, ফুলিয়ে মানা করেন না, টেহাবার করেন। এই ফলাফল বুট খাউন না, টেহা নাই তোমার করবি না টেহা। মারহাবা বলেন। এই 2 টাকা 5 টাকা 10 টাকা একটা লোকও খালি যাইয়েন না। যারা দাঁড়াই রয়েছে হ্যাঁ তো একজনে খেলন খেলুইয়া লইয়া টেহা ডালন, 2টা টেহা করে লইয়েন। 2 টাকা আমি কইছি পারলে 2 টাকা দেন, 10 টাকা দেন, 100টা টাকা দেন, 10টা টাকা দেন, 50টা টাকা দেন। গরিব হবেন না আব্বা, আল্লাহর ঘর মসজিদও দিবেন, আল্লাহর ঘর মসজিদও আল্লাহ ডাল্লা দিব। একজন লোক বাকি থাকেন না। এখন ইনশাল্লাহ দোয়ার করা ঠিক হয়। শুনেন, আর যেহেতু পরে বক্তা আছে আমি আর দোয়া করলাম না। আমার নাইমুর রহমান, আমার একরাম হোসেন মুরাদি, তারা ইনশাল্লাহ আপনি দোয়া করবেন। মামনি গার্মেন্টস বিল্লাল কো, মামনি গার্মেন্টস বিল্লাল কো কেনা? হ্যাঁ টাকা যারা উঠাইছেন টাকাগুলো নিয়ে আসেন। মার্শাল্লাহ মার্শাল্লাহ। হ্যাঁ মামনি গার্মেন্টস কো, বিল্লালের দিকে আসেন। হ্যাঁ এই কই বিল্লাল কো আসেন। আপনি 1000 টাকা দিলে মসজিদ হইব? কেউ মানে না। আপনি দিবেন 10,000 টাকা। বলেন আমিন ইনশাল্লাহ, সবাই কোন আমিন। আমরা মামনি জুয়েলার্স মামনি গার্মেন্টস বিল্লালে দিছে 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ তুমি করেন, আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা আছে আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারে রাখবো। আর ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
قال الله تعالى نوشتا بند করো في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا শীষটা বন্ধ করে, শীষ দেয় শুনতে পাচ্ছ? বললাম যে নয়েজটা বন্ধ করো। জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা ইকরাম। এটা তোমার বড় জায়গা, তোমার কতবার গেছি, জায়গার ব্যবস্থা না করতে পারলে আমার নিও না। দেখি একটা জায়গা হইলো মাহফিলের জন্য, তুমি যে বিভিন্ন মাহফিলও যাও, আমার এরকম জায়গায় নেয় কোনো খানো আবেগ দিয়া দুনিয়া চলে। এমন দেশে যাবিরে মন, যে দেশের নাই ঠিকানা, এমন দেশে যাবিরে মন, যে দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুবিরে মন, এমন ঘরে শুবিরে মন, যে ঘরের নাই বিছানা আল্লাহুম্মা আপনি বললেন যে জমিনে করবেন বলে আমার আনলেন না, 500 লোক জায়গা হতো সব যাতে বলে এই জায়গাটা আয়োজন করেন ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া লাইন কথা শুনে লাইন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। উপরে বসো, ইমাম তো হ্যাঁ
ইল্লাল্লাহ লা ইলাহা। আপনার কটা কিছু নামাজ পড়েননি? এবার নিচে বলে আপনি বই রইলেন কেমনে? স্বাস্থ্য তখন আর লই গেল। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য সিলমপুর মুরাদনগর উপজেলার সিলমপুর গ্রামে, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কলেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। আমরা এই জন্য মাহবুদের দরবারে আবারও শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের জনাব সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সরকার, সাবেক মেম্বার সিলমপুর। আজকের প্রধান অতিথি কুমিল্লা মুরাদনগর কুমিল্লা 3-এর সাবেক সংসদ সদস্য এবং সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, আমার প্রিয় মানুষ, কাছের মানুষ, আলহাজ কাজী শাহ মুফাজ্জল হুসাইন কাইকোবাদ। উনি সালাম দিয়েছেন, আপনাদের কাছে দোয়া চেয়েছেন। উনি আসতে পারেননি। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনার স্বাস্থ্যকে সুস্থ করে দেন এবং এই এলাকার খাদেম হিসাবে আবারও তিনি যেন দায়িত্ব নিয়ে কাজ করার তৌফিক দান করেন। আমিন। আজকে আমার পূর্বে কথা বলেছেন আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, আমার দরবারের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য, মজলিসে শুরার সদস্য, আমার রুহানি সন্তান কারি মোহাম্মদ একরামুল হক মুরাদি সাহেব। আপনাদের মাঝে আমার পরপরই আলোচনা করবেন আপনাদের মুরাদনগরের কৃতি সন্তান, দৌলতপুর দরবারের হজরত পীর সাহেব, আমার আদরের ধন কলিজার টুকরা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হজরত মৌলানা পীরজাদা নাইমুর রহমান সাহেব। উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান উপস্থিত হয়েছেন, দরবারের আরেক মুআল্লিম এবং দরবার পরিচালনা পর্ষদের সহ সাংগঠনিক সম্পাদক জনাব হজরত মৌলানা ইব্রাহিম খলিল। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার আশিকিন মুহিব্বিন, মাগরিবের পরপরই আমার কথা বলার কথা ছিল, কিন্তু
অংশনগরে ইদানিং খুব সাংঘাতিক একটা জ্যাম পড়ে, এবং দেবিদ্বার থেকে কোম্পানিগঞ্জ আসতেও যেখানে 2 থেকে 3 মিনিট লাগার কথা, এখানেও লম্বা একটা জ্যাম পড়ে যায়। তারপরে মোটামুটি কাছাকাছি সময় আল্লাহ আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কি হলো, নতুন আসছো? নতুন আসছো তুমি? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যাদেরকে পাঠিয়েছেন, মানুষ আমরা সবাই, কিন্তু আমরা সবাই দেখতে শুনতে মানুষ, কিন্তু আমরা সবাই মানুষ হতে পারি নাই। ঠিক আমরা অনেকেই মানুষ নামের কলঙ্ক। ঠিক কাজ কারবার, আচার আচরণ, লেনদেন, চলাফেরায় আমাদের পশুর মতো আমাদের আচরণ। এই জন্য যদিও আল্লাহ মানুষ বানিয়েছেন, আমরা মানুষ হতে পারি নাই অনেকেই। মানুষ হওয়ার জন্য যেই কাজটা করা দরকার, মানুষের ভিতরে 2টা জিনিস বাস করে। একটা হচ্ছে সুকুমার বৃত্তি, যাকে বলা হয় তরিকতের ভাষায় সুরিপু, আর একটা হচ্ছে কুরিপু, কুপ্রবৃত্তি। কথা বলেন না কেউ। সুপ্রবৃত্তিগুলোকে বিকাশ ঘটানো, কুপ্রবৃত্তিগুলোকে দমন করা প্রতিটা মানুষের সাথে আছে। আপনার বদগুণ একেবারে যত মানুষ আছে, নবীদের বদগুণকে নবীদের আয়ত্তে নিয়ে আসা হয়েছে। শয়তান নবীদেরকে কুমন্ত্রণা দিতে পারে না, কুমন্ত্রণা দিয়ে টিকতে পারে না শয়তান। কিন্তু সবার মাঝে বদগুণও আছে, সদ্গুণও আছে। যাদের বদগুণগুলো বেড়ে যায়,